যখন কিনা এমনকি গণনা পর্যন্ত হয়নি, গোটা ইলেকশন প্রক্রিয়া এখনও চলছে এবং ইলেকশন কমিশনের আন্ডারে থানা, পুলিশি ব্যবস্থা সব কিছু। এমতো এই অবস্থার মধ্যে পোস্ট পোল ভায়োলেন্স চলছে। খালি তাই নয়, আজকে এবিপিতেই দুপুরবেলাও দেখলাম, এখনও তোমরা দেখালে, এই মহিলারা তারা বলতে বাধ্য হচ্ছেন ভোটের দিন আমরা আমাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারিনি, আমাদেরকে তৃণমূলের ভয়ে তৃণমূল যাকে বলেছিল তাকেই ভোট দিতে হয়েছে। এইটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে সত্যিই প্রশ্নটা আসে যে এই সিঙ্গাম ফিঙ্গাম কার একটা নাম শুনেছিলাম, এই ভদ্রলোকের থেকে তাহলে হলোটা কি? আলটিমেটলি যদি ভোটের দিন মানুষ নির্ভয়ে ভোটটাও না দিয়ে থাকতে পেরে থাকে, তাদেরকে যদি তৃণমূলের চোখরাঙানিতে ঘাসফুল চিহ্নেই ভোট দিতে বাধ্য হয়ে থাকতে হয়, যেটা শান্তনদা ওদেরকে বিশ্বাস করছেন, আমিও ওনাদেরকে বিশ্বাস করছি, তা যদি হয় তাহলে কিন্তু প্রশ্ন আসবেই অন্য রাজ্য থেকে আসা পুলিশ অবজারভারদেরকে দিয়ে পশ্চিমবাংলার অন্যান্য অনেকগুলো জায়গায় কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়েছে, যা কিনা হয়তো এর আগে হতো না। কিন্তু যাকে নিয়ে সবচেয়ে বেশি হাইপ তৈরি করা হলো, সে নাকি একবার উত্তরপ্রদেশের একেবারে চ্যাম্পিয়ন অফিসার, সে নাকি দারুণ এনকাউন্টার করতে পারে, দারুণ এই করতে পারে, হ্যান করতে পারে। আগের দিন জাহাঙ্গীরের বাড়ির সামনে গিয়ে এমন চেঁচাচ্ছে, দেখলে মনে হচ্ছে যেন কোনো হিন্দি সিনেমার দৃশ্য দেখছি। এত কিছু করার পরে ফুটো কলসির আওয়াজ বেশি বলে একটা কথা আছে না বাংলায়, তাহলে কি এই ভদ্রলোক একটা ফুটো কলসি ছিলেন? মানে আমি কিন্তু ইলেকশন কমিশনের সবাইকে খারাপ বলছি না, অন্যান্য রাজ্য থেকে আরও অনেকে এসছেন যাদেরকে সিংঘম, হ্যাঁ, ওই জয় ভিরু, এইসব মোকাম্বো এসব বলা হয়নি, কিন্তু তারা হয়তো নিঃশব্দে নিজেদের কাজটা অনেক ভালোভাবে করেছেন। আর এনাকে নিয়ে এত ঢাকঢোল বাজানোর পরে ইনি আলটিমেটলি দেখা গেল একটা ফুটো করেছি, তাই কি ব্যাপারটা হলো? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আর এই আমি জাস্ট একটা সেন্টেন্স অ্যাড করছি, এই জাহাঙ্গীর, আমরা সবাই জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে একটা মানে সাম্রাজ্য, একটা মানে কালো সাম্রাজ্য চলছে, তার সেনাপতি হচ্ছে এই জাহাঙ্গীর। জাহাঙ্গীর সম্পর্কে একটা কথা শোনা যায়, এটা কিনা আপনারাও জানেন, আমি জানি না এখানে নিশ্চয়ই আপনারাও এটা স্বীকার করবেন। আমার কাছে কোনো প্রমাণ নেই, এটা ঠিক ভুল জানি না, কিন্তু এটা আমরা সবাই শুনি, আপনারাও এটা শুনেছেন। যেদিন শেখ শাহজাহান গ্রেপ্তার হলো ইডির হাতে, ইডি নাকি সেই দিন জাহাঙ্গীরকে গ্রেপ্তার করার জন্যই আসলে রওনা হয়েছিল। যে কোনো কারণেই হোক, রাস্তায় এমন কিছু, মানে জাহাঙ্গীর এত ক্ষমতাবান, রাস্তায় এমন কিছু ফোনটোন চলে আসে যে ইডিকে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে শেখ শাহজাহানকে ধরতে চলে যেতে হয়, জাহাঙ্গীরের ওখান থেকে রুট বদলে নিতে হয়। তো যে কারণে ইডির রুট পাল্টে গেছিল, সেই কারণেই কোনো কারণে সিঙ্গাম ফিঙ্গামের রুট পাল্টে গেল কিনা, এই লোকটা কি এতটাই ক্ষমতাবান কিনা, আলোচনা করব। এবং এই জাহাঙ্গীরের প্রসঙ্গ উঠে আসছে, শেখ শাহজাহানের প্রসঙ্গ উঠে আসছে, সন্দেশখালীর দিকে আমরা নজর রাখবো, মানে এই বিষয়ে আপডেট আপনাদেরকে দেব। কিন্তু তার আগে এই নিয়ে আমি একটু প্রদীপ্ত রিঅ্যাকশন নেব। না দেখো, শেখ শাহজাহান হোক বা জাহাঙ্গীর হোক, ক্ষমতা যদি এতটা হয় যে গাড়ি ঘুরিয়ে নিতে হচ্ছে, আর তারপরে বদনামের রাজনীতির জন্য দিনের পর দিন আমাদের বামপন্থীদের কাছ থেকে, সিপিএম এর, বিজেপির কাছ থেকে শুনে যেতে হচ্ছে যে চোরের দল চোরের দল, তখন না খুব অবাক লাগে। তাহলে এই ন্যারেটিভটা কিসের ন্যারেটিভ? এই চিন্তাটা কিসের চিন্তা? প্রতিনিয়ত একটা ম্যানুফ্যাকচারিং ডিসেন্টের জন্য একটা দলকে মেলাইন করা, তারপর প্রমাণ না থাকার জন্য, ধরো এই তৃণমূল আসার পরে নাকি কতগুলো কমিশন হয়েছে, বামপন্থের বিরুদ্ধে কিচ্ছু প্রমাণ হয়নি, তাহলে কি সেইটাও আমরা বলবো একই রকম ভাবে যে তার মানে আমাদেরও তো কিছু প্রমাণ হয়নি? না, আমি বলছি তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড না করলেই হতো। টাকাগুলো তো চোখে দেখেছি, এক সেকেন্ড, টাকাগুলো তো চোখে দেখেছি, বামফ্রন্টের কোনো নেতার বাড়ি থেকে টাকা বেরোতে দেখিনি। বেশি প্রসঙ্গ না, আমার প্রতিবেদন দেখাতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.